এর কাছে সবকিছু, জড়জগতের সবকিছু তুচ্ছ। এই জড়জগতের শ্রেষ্ঠ পদ, ব্রহ্মার পদ, তার কাছে কি তাই মুক্তি, তার কাছে নরক যাওয়া, নরকে যাওয়া। তার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে বশীভূত, তার কাছে আর কোন ইন্দ্রিয়ের ভয় নেই। আর সর্বসুখ তার কাছে নিতান্তই কোনো মূল্য নেই। যার অস্তিত্ব নেই সেখানে সেই সুখ ভোগের প্রচেষ্টা করে কি? এইটি হচ্ছে ভক্তির মা। তাই জন্য ধ্রুব মহারাজকে এখানে মহামতি বলে বর্ণনা করা। তিনি মহাভাগবত, তিনি মহাভাগবত এবং তিনি মহামতি। মহাভাগবত মানে যিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। ভগবানের ভক্তদের মধ্যে ভগবানের ভক্ত হচ্ছে ভাগবত, আর মহাভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। আর তিনি মহামতি, কেন? ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মতিমান বুদ্ধ। সেই সূত্রে প্রভুপাদ বলছেন যে যারা কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করেছে তারা সবচেয়ে, কেন তারা এই জড়জগতিক সুখ ভোগ তাদের কাছে হেয় হয়ে গেছে, সেগুলি তারা ত্যাগ করেছেন। জড়জাগতিক সুখ ভোগের কোন রকম প্রচেষ্টা তাদের মধ্যে নেই এবং কোন রকম জড়জাগতিক প্রলোভন তাদেরকে প্রলোভিত করতে পারে না। জড়জগতের শ্রেষ্ঠ সম্পদ যেমন এখানে দেখতে পাচ্ছি যে কুবের এসে তাকে বলছে, ধ্রুব তুমি কি চাও? ধ্রুব মহারাজকে রাজার রাজা কুবের, তাকে কত কিছু দান করতে পারে। ধ্রুব মহারাজ কি চাইলেন? তিনি সব কিছু চাইলেন। তিনি কি চাইলেন? তার কাছে তার একমাত্র প্রার্থনা যেন ভগবানের স্মৃতি আমার নিরন্তর, ভগবানকে যেন আমি সবসময়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বর প্রার্থনা হতে পারে। অনেক সময় কেউ এসে আমাদের বর দিতে চাইতে পারে, কুবেরও আসতে পারে, ইন্দ্র আসতে পারে, চন্দ্র আসতে পারে, বরুণ আসতে পারে, লক্ষ্মী আসতে পারে, সরস্বতী আসতে পারে, দুর্গা দেবী আসতে পারে। ভক্তরা তাদের কাছে যায় না, কিন্তু তারা যদি আসে, ভক্তরা তাদের শ্রদ্ধা নিবেদন করে। এখন যদি দুর্গা দেবী এখানে আসেন, তাহলে আমরা কি করব? আমরা সকলে উঠে তাকে সম্বর্ধনা জানাবো, অথবা ইন্দ্রদেব যদি আসেন বা কুবের যদি আসেন, তাহলে এটা স্বাভাবিক, আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। কিন্তু সেই শ্রদ্ধা নিবেদনের সঙ্গে তারা যদি তখন যদি বলে আমাদের প্রতি প্রসন্ন হয়ে কি চাও, তখন আমাদের কি প্রার্থনা? তখন আমাদের প্রার্থনা কিভাবে করতে হবে সেটা এইখানে ধ্রুব মহারাজ কি প্রার্থনা করব। ধ্রুব মহারাজের মতো আমরা যেন তাদের বলতে পারি যে আমরা যেন সবসময় শ্রীকৃষ্ণকে মনে রাখি। সেই জন্যই যারা ভক্ত, জ্যেষ্ঠ ভক্তরা কনিষ্ঠ ভক্তদের কিভাবে আশীর্বাদ করেন, কৃষ্ণে মতিরস্তু, তোমার মতি অর্থাৎ তোমার মনোভাব কৃষ্ণে থাকো, কৃষ্ণকে সবসময় মনে করো। সেইটি হচ্ছে ভক্তের একমাত্র। আমাদের প্রার্থনা যেন আমাদের কৃষ্ণে মতি থাকে, আমাদের আশীর্বাদ যেন সকলে কৃষ্ণে মতি থাকে, এবং কোথাও যদি কোনো কিছু লাভের
বর লাভের সম্ভাবনা থাকে, তাহলে আমরা যেন সেইভাবে ধ্রুব মহারাজের মতো এইভাবে করতে পারি যে আমরা যেন সবসময় শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মকে স্মরণ রাখতে পারি। তাহলে এই যে ভববন্ধন, এটা অনায়াস পুষ্পদ। এই ভবসাগর ভক্তের কাছে, যারা ভগবানকে নিরন্তর স্মরণ করেন, তাদের কাছে গোষ্পদের মতো। বাছুরের গুড়ের যে চাপের মধ্যে যে জল থাকে, সেই জলটাকে বলা হয় গোষ্পদ। গরুর খুঁড়ের যে পথ, যে কাদাতে গরু যখন চলে তখন কি হয়, কাদাতে দেবে যায় পাটা, ওই কাদাটা যখন শুকিয়ে যায় তখন কি, তখন একটা গোল মতো ইয়ে হয়। আর যখন জল পড়ে তখন কি হয়, সেখানে একটু জল জমে। তো সেটা পার হওয়া কারোর পক্ষে কঠিন, হ্যাঁ, সেটা অতিক্রম করে আমরা অনায়াসে সেটা পার। এখন ভব সমুদ্র যা দুস্তর, এই ভব সমুদ্র ভক্তের কাছে ওই গোষ্পদের অনায়াসে তার পার অতিক্রম। আবার সেখানে গোষ্পদও বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে মৎস্যপদ। গরুর পায়ের, গরুর খুঁটটা একটু বড় হতে, কিন্তু মৎস্য গরুর বাছুরের যে খুঁট, সেটা আরো ছোট। এতই অনায়াসে, এমনই অনায়াসে ভগবান ভক্ত এই ভবসাগর অতিক্রম। এই ভক্তের কাছে ভবসাগর অতিক্রম করা বা মুক্তি লাভ করাটা কঠিন না। সেই জন্য ভক্তরা মুক্তি নিয়ে চিন্তা করে, মুক্তি আপনা থেকেই এসে। মুক্তি মুকুলিতাঞ্জলি সেবকে। পক্ষান্তরে মুক্তি দেবী কি করে, মুক্তি দেবী ভক্তের কাছে এসে হাত জোড় করে বলেন যে যদি একটু সেবার অধিকার দেন, একটু সেবার সুযোগ দেন, তাহলে আমি কৃতার্থ হয়ে। সেই কথাটি এই শ্লোকেই আমরা মহারাজের দৃষ্টান্ত। তরতি অযত্নেন দুরত্যয়ং তম। তরতি মানে অতিক্রম, পার হয়। অযত্নেন, অযত্নেন মানে অনায়াসে। আর দুরত্যয়ং, দুরত্যয়ং মানে দুরতিক্রম, দুর্লভ, যে অতিক্রম করা সম্ভব। তমঃ অজ্ঞান। এই জড় জগৎকে তাই দুরত্যয়ং তম বলে বর্ণনা। ভগবত গীতাতেও ভগবান সেই কথাই, সেই প্রতিশ্রুতি কিরম ভাবে দিয়েছেন, মায়া মেতাং তরং মামে দৈবী হেসা। প্রথমে ভগবান কি বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। আমার এই মায়া দুরত্যয়া, আমার এই মায়া দুরতিক্রম, তা দৈবী। কিন্তু মামে বলছে প্রবর্তন, যে আমার সর্বাগত হয়, সে মায়া মেতাং তরং, অনায়াসে মায়াকে। এইভাবে আমরা বারবার এই প্রতিশ্রুতি পাচ্ছি। ভগবান স্বয়ং গীতাতে এই প্রতিশ্রুতি দিয়েছেন, ধ্রুব মহারাজের কাছে প্রতিশ্রুতি পাচ্ছি, চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ প্রবোধানন্দ সরস্বতীর বর্ণনায় আমরা এই নির্দেশ পাচ্ছি। অর্থাৎ এইটি যে মুক্তি লাভ, মুক্তি যে অনায়াসে ভক্তের কাছে লাভ হয়ে যায়, সেটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি।
হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে।